আচ্ছা, ফটোশপ অন করি। তো দেখতেছি হচ্ছে গ্ল্যামার রিটাচ, যেটা আমরা যে কোনো একটা ফটো নেই, দুইটা ফটো ডাউনলোড করে রাখছি। ধরো এই ফটোটাকে আমরা কী করবো, গ্ল্যামার করব। তো গ্ল্যামার করতে গেলে কিছু ট্রিক্স করা লাগে। অ্যাডভান্স পার্টটা এখন যাচ্ছ, একটু মনে রাখবা কী কী কাজ করতেছি। অনেক কাজই করা লাগে, তার মধ্যে আমি দেখাচ্ছি তো, মানে শর্টকাটের মধ্যে যতটুকু দেখানো যায়। দেখো, এই ইমেজটার মধ্যে আমাদের আগে দেখতে হবে এই ইমেজের মধ্যে কী কী ত্রুটি আছে। সর্বপ্রথম যে কাজটা, ইমেজের কী কী ত্রুটি আছে বা কী কী রিটাচ করা লাগবে। তো প্রথমে দেখতে হবে যে আমরা যে হ্যান্ডের রিটাচ কিন্তু ঠিক আছে, হ্যান্ড কিন্তু ঠিক আছে। এখানে আবার একটু গ্ল্যামার করতে হবে, ঠিক আছে। যখন আমাদের ক্লায়েন্টের ফটো মানে দিবে, তখন আমাদের পুরো বডিটার দিকে একদম তাকাবো যে এইটা বাইরের দৃশ্যটা কি আছে, স্ক্রিনে মানে মেইন যে পিকচার, মডেলের বাইরে কি কি আছে, ঠিক আছে, ওইটা আমাদের দেখতে হবে। তো সেই জন্য প্রথম যে কাজ করতে হবে যে আমাদের ফেসটাকে দেখতে হবে, ফেসের মধ্যে কি কি আছে, বর্ণ আছে, এই বর্ণগুলোকে আগে আমাদের রিমুভ করে নিতে হবে। হ্যান্ডের মধ্যেও কিছুটা মানে তিল চিহ্ন যেটাকে বলে, ওই তিল চিহ্ন আছে, ঠিক আছে। কিছু কিছু কাজ আগে করে নিতে হবে। তো সেই জন্য আমরা একটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে ছবি নিলাম। আমরা বেসিক রিটাচ করে নিই, আমরা স্পট রিমুভ টুল দিয়ে আমরা এটা রিমুভ করে নিই, ঠিক আছে। কি হলো, এটা হচ্ছে না কেন? ও, না হওয়ার রিজন আছে। দেখো খেয়াল করো, আমি কিন্তু আবার একটু ব্যাকে আসি, আরেকটা অ্যাডভান্স কিছু দেখাই দিই, মনে রেখো। দেখো এইখানে কি আছে, আমাদের সবসময় থাকে হচ্ছে নর্মাল, ঠিক আছে। নর্মাল থাকলে আমরা এটা দিলে নর্মাল রিমুভ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আমরা এমনও জায়গা আছে যে জায়গাটা কি করতে হয়, সাপোজ এই যে এই জায়গাটা আমরা রিমুভ যখন করতে চাই, তখন হতে পারে প্রবলেম হতে পারে, ঠিক আছে। বা আর একটু সেন্সিটিভ জায়গায় যদি আমরা যাই, সেখানে এখানে একটু ব্ল্যাক চিহ্ন আছে, বাকি জায়গা নর্মাল আছে, বা একদম কাছাকাছি ঘেঁষাঘেঁষে জায়গা, এরকম জায়গাটা যদি আমরা রিমুভ করতে চাই, যদি আমরা ব্ল্যাকটাকে রিমুভ করতে চাই, ঠিক আছে, যদি ব্ল্যাকটাকে রিমুভ করতে চাই তাহলে দেবো লাইটেন, ঠিক আছে। আর যদি এখানে লাইট চিহ্ন থাকে তাহলে দেবো ডার্কেন। আমরা এখানে কি চিহ্ন আছে, ব্ল্যাক চিহ্ন আছে, আমরা দিলাম লাইটেন দিয়ে এখানে যদি একটা ক্লিক করি, আমরা যদি এটা বড়ও করি, একটু বড় যদি করি তাতে কোনো সমস্যা নেই। দেখাই আবার, এই যে এখানে যদি দিই, ঠিক আছে, চলে গেছে। কিন্তু আমার আশেপাশে জায়গা কিন্তু ঠিকই আছে। আমরা যদি ছোট করে দিই তাহলে প্রপারলি এটা রিমুভ করতে পারবো, ঠিক আছে। এই যে শুধু ডার্কেনটাই হবে, আশেপাশে কোনো ইফেক্ট হবে না, ব্যাড ইফেক্ট হবে না। আবার এটা যদি রাইট হ্যান্ডে যদি দিই, যে এখানে যদি দিই, এখানে কিন্তু রিমুভ রিমুভ কিন্তু হচ্ছে না। তাহলে এটা যদি রিমুভ করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের দিতে হবে কি, ডার্কেন দিলে আমাদের লাইটেনটা দূর হয়ে যাবে, ঠিক আছে। এই তো আমরা সবসময় রাখবো হচ্ছে নর্মালি কাজ করব, যখন ওইটা প্রয়োজন হবে তখন আমরা ইউজ করব। আমরা এটা রিমুভ করি, আমাদের কাজ তাহলে কয়েকটা সূত্র আমরা জানলাম এই মুহূর্তেই। তো এই যেখানে দিচ্ছি, এখানে কি হচ্ছে, এইগুলো কিন্তু আপসায় হয়ে যাচ্ছে, কিন্তু এখানে রিটাচিং আবার অন্যভাবে করতে হবে। যাই হোক, আমরা ওই ডার্কেন আর নর্মাল মধ্যেই যাই, আমরা লাইট এন্ড দিয়ে এখানে যদি দিই তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। অথবা আমরা এটা কি করতে পারি, আমরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে অপাসিটি কমাই দিয়ে ওইখানে করতে পারি। যাই হোক, আমরা সে যাই, তাড়াতাড়ি হয় না।
আর এটাকে আমরা রিমুভ করতে চলে করে দিই। আমার কম্পিউটার স্লো কাজ করতেছে। চুল একটা ফেটে গেল না? চুল ফেটে গেলে তাহলে আমরা কাজ করি, এই চুলটাকে সবাই এখান থেকে রিমুভ করে দিই। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক আমরা এইভাবে করলাম। ঠিক আছে, নর্মাল করি, আমরা দেখাই দিই। দেখানোর একটু কাজ করার পর তারপর আমরা করবো হচ্ছে সাপোজ এতটুকু কি করে রাখলাম একটু আছে। আচ্ছা এই কাজটা আমরা এখানেও করতে পারি, লেয়ারের উপরে করতে পারি, আবার যে চাই যে আমরা একটা লেয়ার নিয়ে এটার উপরে কাজ করবো তাও করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আর যেহেতু আমরা ছবি ডুপ্লিকেট নিয়েছি সেটাও সমস্যা নেই, আবার আলাদাভাবে যদি করি তাতেও কোনো সমস্যা নাই, লেয়ার নিয়ে করলেও চলবে। গেল একটা নর্মাল বিষয়। আচ্ছা এই এখন আমাদের কাজ করতে হবে কি, এই লেয়ারটাকে দুইটা বানাবো। এই একটা বানাইলাম, এটাকে আমরা দিলাম টেক্সচার যেটা চাচ্ছ তুমি। ঠিক আছে, আর এইটাকে এই লেয়ারটাকে আমরা কি করব, এটাকে আমরা ব্লার করে দিই। তার আগে আমরা একটা স্মার্ট অবজেক্ট করে নিই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করার পরে আমরা চলে গেলাম ফিল্টারে, ব্লার, গসিয়ান ব্লার। ও এটা দেখাচ্ছে না হচ্ছে উপরেরটা, আই অফ করে দেবো, এটার কাজ হবে পরে, যে কারণে এটা আমরা আইটা অফ করে দেবো, এখন কাজ করতেছি এটার উপরে। চলে যায় গসিয়ান ব্লার, আমাদের যতটুকু লাগে সাপোজ এতটুকু লাগবে। ওকে, এখন যে এখানে স্মার্ট ফিল্টার যেটা আসছে, ঠিক আছে, স্মার্ট ফিল্টার কেন আসলো, কারণ আমরা স্মার্ট অবজেক্ট দিছি বলেই স্মার্ট ফিল্টার আসছে। এই স্মার্ট ফিল্টারটাকে আমরা কি করব, কন্ট্রোল আই দিলাম, আই দিয়ে কি করলাম, এটা ইনভার্স করে নিলাম। ইনভার্স করার পরে আমরা ব্রাশ টুলে চলে যাব, ব্রাশ টুলে যেয়ে আমরা সফট ব্রাশে যাব। সফট ব্রাশে যেয়ে এখানে কাজ মনে রাখতে হবে যে আমাদের যদি এখানে অন্য অন্য কালারও যদি থাকে, উপরে আমরা হোয়াইট, নিচে ব্ল্যাক রাখবো। হোয়াইট রাখলে কালার অ্যাপ্লাই হবে, আর ব্ল্যাক রাখলে কালার রিমুভ হবে, যেটা অ্যাপ্লাই করবো সেটা রিমুভ হবে, মনে রাখতে হবে। তো এখন আমরা কি অ্যাপ্লাই করতেছি, এই যে গসিয়ান ব্লার, এই ব্লারটা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার আগে আমরা একটু দেখে নিই অপোসিটি কত, 100%, ফ্লো 100%। আমরা যদি এখান দিই আমাদের কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু অ্যাপ্লাই হচ্ছে অনেক বেশি। ঠিক আছে, আমরা চাইলে বেশিও করতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা একটু কমাই নিই, আমরা 50-50 করে নিই, 50% করে নিলাম, এখানেও 50% করে নিলাম। ঠিক আছে, এখন দেখি কেমন হয়। হ্যাঁ চলে, তো আমরা যাই এখান থেকে, দিয়ে দিলাম চোখের উপর দিয়ে, কোনো সমস্যা নেই, এটা আমরা পরে রিমুভ করব। ক্লায়েন্টে আরও ভালো ইমেজ দিবে, হাই কোয়ালিটির ইমেজ দিবে, সেগুলো রিটাচ করতে মানে
ইজি লাগবে আর কি। ঠিক আছে, এভাবে দিলাম। আচ্ছা, এই একটা থিওরি দিলাম। আবার যদি মনে চায় যে না এখানে 100% যদি করে নিতে চাইতাম তাহলে সমস্যাটিকে আমরা তো পরে অপোসিটি কমা নিব, তাহলেও সেটাও সম্ভব। আমরা 100% করে দিলাম। সাপোজ এটা আমরা মনে হয় আগে দেখাইছিলাম, এইটা 100% করে দিলাম। ঠিক আছে, 100% করার পর তাড়াতাড়ি করলাম, তারপর হাতের এগুলো হাতেটা দেখে না দেখাই, জাস্ট ফেসটা দেখাই, একই কাজ সব জায়গায় করতে হবে আর কি। তো এখন এই ফেসটাকে আমরা কি করব, এখন তো আমার অপোজিট ইটা মানে ব্লার হয়ে গেছে। তো ব্লারটাকে আমার কি করতে হবে, সাইড দিয়ে যে ব্লারগুলো হচ্ছে সেগুলোকে রিমুভ করতে হবে। এই যে সাইড দিয়েও হয়ে গেছে, আমরা তো পুরোটা এই যে চুলের উপর দিয়েও ব্লার হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে কাজ করতে হবে, এটাকে আমরা যদি মানে অন্য দিই, মানে কালার মুড চেঞ্জ করি, তারপরে কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, সেই জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা পার্সেন্টেজ হয়তো কমে দিতে পারি, কিন্তু এটা হবে না। তো সেই কারণে আমাদের একটা কাজ করতে হবে। কাজটা হলো আমরা এটা অপোজিট লেয়ার একটু নিয়ে গেলাম। নেওয়ার পরে আমাদের এই 100% থাকাকালীন অবস্থায় এই চুলেরগুলো রিমুভ করবো 100%-এ। চুলেরগুলো যে সাইডে যে চুল আসছে, চুলেরগুলো এগুলো রিমুভ করে দেবো, সাইডে যে আসছে। ঠিক আছে, দেওয়ার পরে এখন এখানে পার্সেন্টেজ কমাই দেবো। সাপোজ এখানে 20% দিলাম। 20% দেওয়ার পরে আমার যদি এখানে বেশি মনে হয় তাহলে আমরা এটা কমাই দিতে পারি, একটু কমা হালকা কমাই দিতে, কিন্তু বেশি কমে গেলো। আবার যাই হোক, আমাদের যে কাজটা আছে এখন 100% থাকা অবস্থায় আমরা চোখটাকে ঠিক করে নিই, চোখটা ঠিক করে নিই, ব্রাশটাকে ছোটো করে নিয়ে চোখের ব্রুটা ঠিক করে নিই। যখন কাজ করবো একটু আস্তে আস্তে করো যাতে প্রপারলি হয়। তারপর নাকের ছিদ্রটা ঠিক করে নিই। ঠিক আছে, তারপর আমার ঠোঁটটা ঠিক করে নিই। শোনা যায় কথা? আচ্ছা, না বুঝলে জিজ্ঞেস করো। এখন বিষয় হলো এই যে ব্লার করলাম, ঠিক আছে, তোমার যদি কমাই নিতে তাহলে আর মানে বেশি কাজ করতে হতো না। যেহেতু আমরা বাড়াই নিছি, সেই ক্ষেত্রে আমাদের এখানে একটু পার্সেন্টেজ কমাইয়ে এখান থেকে সাপোজ 10% করে দিলাম। 10% কমাই দিয়ে আমরা কী করবো, যে উল্টা মানে উপরে ব্ল্যাক থাকা অবস্থায় এখান থেকে হালকা কমাই দেবো। এখান থেকে কমাই একটু ঘষতে হবে। ঠিক আছে, একটু একটু ঘষে আমাদেরকে একটু ন্যাচারাল করতে হবে, হালকা ন্যাচারাল করতে হবে, খুব বেশি না। ঠিক আছে, হালকাভাবে করতে হবে। আচ্ছা, এখন আমাদের কাজ যেটা হবে, মোটামুটি একটা আসছে শেপে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন যেহেতু বেশি গ্লো হয়ে গেছে, তো গ্লোটাকে আমাকে টেক্সচার করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এডিট করা। তো এডিট যাতে না করা বোঝা যায়, সেই ক্ষেত্রে আমাদের এখানে টেক্সচার করতে হবে। টেক্সচারটা আমরা করবো কি, এই যে এখানে যে টেক্সচার দিচ্ছি, এই টেক্সচার এটাকে করতে হবে। এটাকে করার আগে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা একটা ইমেজ নিয়ে অ্যাডজাস্টমেন্টে যায় এখানে ডিস্যাচুরেট করে দিই, মানে কালারটাকে করে দিলাম, ভ্যানিশ করে দিলাম। এটাকে স্মার্ট অবজেক্টে নিয়ে আসি, নিয়ে আসার পর এটাকে হাই পাস করব। হাই পাস মানে ফিল্টারে যাব, আদার্সে যাব, হাই পাস। হাই পাস করলে কী হবে, এই যেখানে যে এটা আছে টেক্সচারটা আসছে দেখা যাচ্ছে। এখানে টেক্সচার আমরা একটু বাড়াই দিতে পারি, 4 পয়েন্ট আছে, আমরা একটু হালকা বাড়াই দিই এরকম। কিন্তু এরকম হলে যে এখানে টেক্সচারটা একটু বড় বড় লাগে, ভাল লাগবে না। তো আমরা একটু কমাই দিই, আর একটু কমাই দিতে পারি, মোটামুটি চলে। 4 পয়েন্ট দিয়ে দিলাম, 4 পয়েন্ট।
4 পয়েন্ট দিলে এরকম, হ্যাঁ মোটামুটি চলে। ওকে, এই টেক্সচারটাকে আমরা কি করব, আমরা নিয়ে যাব হচ্ছে, আমরা লিনিয়ার লাইট অথবা ভিভিড লাইট দুইটা চেক দেবো যে কোনটা ভালো লাগে। আমরা লিনিয়ার লাইটটাকে ক্লিক করলাম, আমাদের টেক্সচার আসছে, অনেক বেশি টেক্সচার আসছে। আর এটাকে যদি আমরা দেই ভিভিড লাইট, তাহলে দেখি কি চেঞ্জ আসে। এইরকম আসছে। তাহলে আমরা ভিভিড লাইটটাই দিয়ে দেখি। তা আমার মনে হচ্ছে টেক্সচারটা একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, তো টেক্সচার কমানোর দুইটা ওয়ে আছে। এখানে একটা ওয়ে আছে হচ্ছে, আমরা যদি অপাসিটি কমাই দিই তাহলে টেক্সচারটা কমে যাবে। ঠিক আছে, এই যে কমে গেল, কিন্তু আমরা এই ওয়েটা ফলো করব না। এই ওয়েটা না ফলো করে আমরা আরেকটা ওয়ে ফলো করব, মানে অ্যাডভান্স টেকনিক, যেটা হচ্ছে এইখান থেকে দেখা গেলো আমার এইখানের টেক্সচারটা আমার লাগবে, মানে ম্যাক্সিমাম হলে ভালো লাগবে। এখানে টেক্সচার যদি কম থাকে তাহলে ভালো লাগবে। আমাকে আগে বুঝতে হবে যে কোন কোন জায়গায় টেক্সচার বেশি হলে ভালো লাগবে। এখানে টেক্সচার থাকলে ভালো লাগবে, এখানে টেক্সচার না থাকলে ভালো লাগবে। তো সেই জন্য আমরা কি করব, এই টেক্সচারের এসে যায় আমরা যে অপশনটা আছে স্মার্ট ফিল্টার, এইটার মতো করতে পারি। স্মার্ট ফিল্টারে কন্ট্রোল আই দিলাম, দেওয়ার পরে যদি আমরা এটা না কন্ট্রোল আই না, এটা কন্ট্রোল আই না দেওয়াটাই ভালো। কন্ট্রোল আই ছাড়াই আমরা যদি এসে যাই, পার্সেন্টেজ বাড়াই দিয়ে গিয়ে উপরে যদি ব্ল্যাক থাকে, যে ব্ল্যাক যদি থাকে, ব্ল্যাক থাকলে তো হচ্ছে না। লাইট আসছে কেন? ও, এটা তো আমরা তো দিছি এটার মধ্যে। ভিভিড লাইট ইউজ করছি। এইটা আসবে, ইনভার্স করে নিলেও কাজ হবে না। কারণ হচ্ছে এই লাইটটা এটার মধ্যে ইফেক্ট পড়ে গেছে। ঠিক আছে, এখানে যদি ইনভার্স করো কাজ হবে না। তুমি এটার মধ্যেই কাজ হওয়ার কথা। ব্রাশ যাই, ব্রাশ আসলাম, আচ্ছা। তো সেই ক্ষেত্রে একটা কাজ করা যায়, কাজটা হলো অপাসিটি কমাই নিতে হচ্ছে। কিন্তু আমি তো হাই পাস, আচ্ছা এটাকে আমি যদি নর্মাল করে রাখি তাহলে তো হবে না। ওভারলে যদি করে রাখি, ডিসঅলভ করে রাখি, আর কোনো ওই সফট লাইটও হবে না। যাই হোক, আমরা ভিভিড লাইটই করে রাখি। তো এখানে আমরা পার্সেন্টেজ কমাই দিই, পার্সেন্টেজ কমাই দেওয়ার পরে আমাদের এখানে একটু একটু ঘোলা লাগতেছে। ঠিক আছে, ঘোলা লাগলে পরে যে জায়গাটায় ঘোলা লাগবে ব্ল্যাক করে দিই। বেশি হয়ে গেল, আমরা 10% করে নিই। এটা থাক,
ওকে, ওকে। এখন আমাদের কাজ করতে হবে হচ্ছে আমাদের হিউ স্যাচুরেশনটা কাজ করবো। এখন হিউ স্যাচুরেশন চলে গেলাম এখানে, যাওয়ার পরে আমরা যাব হিউ অ্যান্ড স্যাচুরেশন। স্যাচুরেশন যায় আমরা কি কি করব, আমাদের রেডটাকে একটু বাড়াই দিলাম, রেড রেড অ্যান্ড রেড লাইট একটু স্যাচুরেশন করে দিলাম, ঠিক আছে। আমরা ইয়েলোটাকে একটু কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি, একটু কমাই দিলাম হালকা, ওকে, ঠিক আছে। তারপরে আসি একটা ব্রাইটনেস কন্ট্রাস্ট। কার্ভ করেও আমরা দিতে পারি, কার্ভ করে। তারপরে কি করতে হবে, লিপস্টিকটা একটু সুন্দর করব বা কালার চেঞ্জ করব। তো লিপস্টিকটা কালার চেঞ্জ করার জন্য একটু কয়েকটা ওয়ে আছে, দেখাই। কালার দেবো, সাপোজ এই কালারটা আমরা চয়েস করলাম, ঠিক আছে। এটাকে এই ইসে রেখে, থাম্বনেলে রেখে অল্টার ব্যাক স্পেস, কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস মনে থাকবে, কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস রাখার পর আমরা এখানে থাকবো কিসে, উপরে ইয়ে কি বলে, উপরে হোয়াইট থাকবে। উপরে হোয়াইট থাকার পর আমরা পার্সেন্টেজ বাড়াই দিই, বাড়াই দিলে এরকম আসতেছে। আচ্ছা, আসুক, সমস্যা নেই। এখানে দিলাম দিয়ে এখানে কালার করে দিই আর কি, ঠিক আছে। দেওয়ার পর আমরা কি করি, এটাকে মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করে দিলে এখানে কালারটা চলে আসলো। কিন্তু আমরা যদি অ্যাকুরেট ওই কালারটাই চাই তাহলে আমাদের নর্মালি রাখতে হবে, বা অন্য কালার দেখি কোনটা চলে। যেহেতু একটা কালার আছে ওইটা ওভারলে হচ্ছে, তা আমাদের নর্মালি রাখতে হবে যদি আমরা ওই কালারটাই চাই, ঠিক আছে। এই কালারটা চাই, এই কালারকে দিয়ে জাস্ট আমাদের অপাসিটিগুলো কমাই দিতে হবে। দিয়ে আমরা এখানে ব্যাক ইসে গেলাম, এখান থেকে উপর থেকে কালারটা রিমুভ করে দিই, বেশি হয়ে গেছে। ঠিক আছে, এখন আসি ভিতরের দাঁত ছোট করে দিই, একটু সেন্সিটিভলি করবা আস্তে আস্তে। এখানে 100% আছে, এই জন্য এই একটু কমাই দিও, দেখি কেমন লাগে, কি দেখি। ভালো লাগে না, মনে হয় যে কি দাঁতের মধ্যে কিছু লাগছে। আমরা এখন 20% করে দিই, হালকা দিয়ে দেবো যাতে ন্যাচারাল মনে হয়, ঠিক আছে, ন্যাচারাল মনে হচ্ছে। আচ্ছা, গেল। তারপরে যেখানে লিপস্টিক অতিরিক্ত উঠে গেছে আমরা চাইলে এগুলা আগেই করে দিতে পারি, অথবা এখানে কালার অ্যাপ্লাই করে। আচ্ছা, এখন হচ্ছে
এই লিপস্টিক কিন্তু আমরা যে দিছি এটা কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আমরা লাগাই দিছি। সেই রিয়েলিস্টিক মানে মনে হওয়ার জন্য আমরা একটা কাজ করব, আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এখানে দেখো নিচে একটা অপশন আছে, এখানে এটা বাড়াই দিলে কি হয়, কমিয়ে বাড়ে। কিবোর্ডের অল্টা চেপে এখানে একটা ক্লিক করলাম, এটা খণ্ড হয়ে গেল। খণ্ড হয়ে যাওয়ার পরে আমরা দেখব যে এখানে একটু লাইটিং আসছে, ঠিক আছে, লাইটিং আসছে। আবার এখানে আবার যদি অল্টা চাপে দিই তাহলে দেখা যাবে যে উপরে হসতেছে, মানে কালো হসতেছে। তো আমার এটা লাগবে না, এটা লাগবে না, আমার এইটা লাগবে। এতটুকু যাই, একটু হালকা লাইটিং আসছে। ওকে, এখন কিন্তু মনে হচ্ছে যে না এটা রিয়েল মনে হচ্ছে, ঠিক আছে। লাইটিং করে দিলাম। তারপরে এখন আসি হচ্ছে চোখের কাজ। চোখে যদি মেকআপ করতে চাও, সাপোজ এই যে কালারটা আছে আরও কালার দিতে চাও, মেকআপ করতে একটা সলিড কালার নাও। সলিড কালার নিয়ে সাপোজ কোন মেকআপ করবো, মেকআপের কালার যেমন এটা হচ্ছে কন্ট্রোল চেপে অথবা অল্টা চেপে, হয় কন্ট্রোল চেপে না হয় অল্টা চেপে ব্যাক স্পেসে কিবোর্ডের ইন্টার চাপ দেব, ঠিক আছে। তারপরে কি করব, আমরা এটা এখানে ব্ল্যাক আসলে তখন আমরা এখানে হোয়াইট থাকবে, হোয়াইট থাকা অবস্থায় ব্রাশ টুল থাকা অবস্থায় আমরা এটাকে বড় করি। আমরা যদি এখানে 100% আছে যদি এইভাবে দিয়ে দিলে কি হলো, মানে মেকআপের কালারটা চলে আসছে, ঠিক আছে। এখন মেকআপ কোন পর্যন্ত করবা সেটা তোমার ইচ্ছা, বা কিভাবে করবা সেটাও তুমি আরো এটা হচ্ছে মানে কালারটা মিশে গেছে, ঠিক আছে। তো মেকআপ হয়তো ঠিক আছে, এইভাবে নিয়ে করতে পারো। ঠিক সেম ওয়েতে এখানেও করবা আর কি, সেম ওয়েতে এখানে মেকআপ করে দিবা। এটা বেশি হয়ে গেল, এখানে একটু কমাই দিয়ে নিতে পারো ইচ্ছা করলে। এই কন্ট্রোল চেপে ব্যাক ব্ল্যাকটা বেশি পরিমাণ হয়ে যাচ্ছে, আমার আর একটু কমাই দিই, দিয়ে খুব নাই, বেশি হয়ে গেল, ঠিক আছে। চোখটা ব্ল্যাক করার প্রয়োজন হলে একটু চোখটা ব্ল্যাক করে নিতে পারো, চুলটাকে ব্ল্যাক করে নিতে পারো, যাই হোক এভাবে করে নিতে পারো তোমার যেখানে যেটা প্রয়োজন হবে, ঠিক আছে। কাজ এরকম এই হলো বিফোর আফটার। এখন তোমার যদি এখানে মনে হয় যে না ব্লাড বেশি হয়েছে, তখন ব্লাডটা তুমি আর একটু কমাই দিতে পারো, সমস্যা নেই। আর টোটালটার উপরেই তুমি একটু কমাই দিতে পারো, কিন্তু টোটালটার উপরে কমাই দিলে কি হবে, এই নিচের তোমার ব্রাউনটা দেখা যাবে। সেই জন্য তোমার এইটা না করে তোমার করতে পারো কি, গুশিয়ান ব্লাডটা না, গুশিয়ান ব্লাডের যে
এখানে গেলে তোমার তো এই ইটা আসবে, নিচেরটা আসবে। এটা আই অফ করে দিয়ে হালকা হালকা, ঠিক আছে, ন্যাচারাল হবে তাহলে। অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। একটা জিনিস মনে রেখো, আমি কাজ করছি কিন্তু এইটুক। যখন তোমার এইটুক কাজ করার প্রয়োজন হবে না, তাহলে কি করবা, এই যে এখানে প্রত্যেকটা মধ্যে দেখো, এখানে ব্যাক স্পেস দিলে এখানে কোনো পরিবর্তন আসছে কিনা, না এখানে পরিবর্তন আসে না, এটা পরিবর্তন আসে না, এটা ঠিক আছে। এটা তো এটা ঠিক আছে। এখন হ্যাঁ, এটার মধ্যে এই না হয় সেক্ষেত্রে কি করবে, এটা ব্ল্যাক রেখে এখানে, ঠিক আছে। তার তো এখন আর যদি ই না হয়, কি বলে, শুধু বাইরের অংশটা পরিবর্তন করতে চাও, দেখেন 100% রেখে ব্লারে ক্লিক করে দাও। আমরা কিন্তু ব্লারের কাজ বাইরে করিনি, আমরা শুধু এইটুকু। যাই হোক, এইভাবে তোমরা কাজ করতে পারো। কোশ্চেন যদি থাকে, হ্যাঁ হ্যাঁ বলো। বুঝি নাই, গুশিয়ান ব্লারের আগেরটা তারপরে কোনটা হয়েছে থাকবে, তখন দেখবো যে অনেক কাজ এখানে আছে। হ্যালো, কাজ করলাম, অতটুকু কাজ যদি তোমরা সঠিকভাবে করতে পারো, তোমাদের আশা করি কোথাও ঠেকবে না, ঠিক আছে। এইটুকু কাজ যদি বুঝো, ঠিক আছে। গ্ল্যামারিটাসের মধ্যে তোমার এইটুক হলে তুমি পারবা। ঠিক আছে, নাসিম নাই, চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা দিয়ে দেবো, হ্যাঁ, ভিডিওর লিঙ্কটা মেসেঞ্জারে দিয়ে দেবো, ঠিক আছে তাহলে।